সোনিয়া কুমারী, যে এমন একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ছিল যে একটা ভূতের প্রেমে পড়ে যায়। না, এটা কোনো আসল ভূত ছিল না। সোনিয়া তার বয়ফ্রেন্ডকে ভূত বলে ডাকত, আর তার এই ভূত বয়ফ্রেন্ড তার সাথে এমন কিছু করে যেটা প্রচণ্ড ডিস্টার্বিং। তো চলুন শুরু করা যাক এই ভয়াবহ ঘটনাটিকে। সোনিয়া কুমারী, এই মেয়েটি একটা মিডল ক্লাস পরিবারের থেকে বিলং করত। তার পরিবারের ফাইন্যান্সিয়াল কন্ডিশন ঠিক না হওয়ার কারণে তার পুরো পরিবার বিহার থেকে নাগলোয় শিফট হয়ে যায়। সোনিয়ার বাবা পশু পাখির খাবার বিক্রি করত, আর তার মা বাড়ি বাড়ি গিয়ে কাজ করত। তারা একটা বাড়িতে ভাড়া থাকত। এইসবের কারণেই সোনিয়াকে দশম ক্লাস থেকেই ড্রপ আউট করতে হয়। সোনিয়া নিজের পুরো পরিবারকে এই দারিদ্রতার থেকে বাইরে নিয়ে আসতে চাইছিল। এইসব কারণেই সে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হওয়ার সিদ্ধান্ত নেয়, আর নিজের কিছু জমানো টাকা দিয়ে একটা স্মার্টফোন পারচেস করে এবং রেগুলারলি রিলস পোস্ট করতে শুরু করে এই আশায় যে সে পরবর্তীতে পেড প্রমোশনস পাবে, যাতে এই টাকায় সে নিজের একটা বাড়ি কিনতে পারে। বাড়ির সমস্ত কাজ কমপ্লিট করার পর সে দিল্লির জনপ্রিয় এলাকাগুলোতে রিলস শ্যুট করতে যেত। এইসবের রেজাল্টও সে ধীরে ধীরে দেখতে পাচ্ছিল, আর তার ৭,০০০-এরও বেশি ফলোয়ার্স হয়ে যায়। সে নিজের জীবনে এগিয়ে চলেছিল। ঠিক তখনই তার জীবনে এন্ট্রি নেয় তার এই ভূত বয়ফ্রেন্ড। সোনিয়ার এক সিক্রেট বয়ফ্রেন্ড ছিল যাকে সে ভালোবেসে ভূত বলে ডাকত। সোনিয়া ইনস্টাগ্রামে তার এই বয়ফ্রেন্ডকে রিভিল করে দেয়। তার সাথে তোলা বিভিন্ন ছবি সে তার ইনস্টা স্টোরিতে পোস্ট করত। এই ব্যাপারটা ধীরে ধীরে সোনিয়ার পরিবারও জেনে যায় যে সোনিয়া কারোর সাথে রিলেশনে রয়েছে। কিন্তু যখনই তার পরিবার এই বিষয়ে তাকে জিজ্ঞাসা করার চেষ্টা করত, তখন সে একটাই রিপ্লাই দিত যে সে একটা ভূত। এবার সোনিয়া দিনরাত তার সেই বয়ফ্রেন্ডের সাথে মোবাইলে কথা বলতে শুরু করে, কিন্তু সে এটা জানতো না যে তার এই ভূত বয়ফ্রেন্ডই তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে। আগস্ট ২০২৪, সোনিয়ার পরিবার নোটিস করে যে সোনিয়া বাড়ির বাইরে যাওয়া একদমই বন্ধ করে দিয়েছে, কারণ সে এর আগে এইরকম ছিল না। সে বাড়িতে খুব কম সময়ই থাকতো এবং বাইরে নানান রিলস শ্যুট করে বেড়াতো। তার বাবা মার সোনিয়ার বিষয়ে চিন্তা হয়, যার কারণে তারা তাকে ডাক্তারের কাছে হেলথ চেক আপের জন্য নিয়ে যায়। ডাক্তার তার হেলথ চেক আপ করে তাদেরকে যেটা জানায় সেটা জেনে তার পরিবারের মাথা ঘুরে যায়, কারণ তাদের ২০ বছরের মেয়ে 5 মান্থস প্রেগনেন্ট ছিল। এবার চলুন একটু পিছনের দিকে যাওয়া যাক। এটা সোনিয়ার ফার্স্ট স্টোরি ছিল, যেখানে সে প্রথমবার তার বয়ফ্রেন্ডের সাথে দেখা করে, যার নাম সে সঞ্জু বলে। তার বয়ফ্রেন্ড হরিয়ানার থেকে বিলং করত এবং সোনিয়ার বাড়ির কাছাকাছি একটা বাড়িতে ভাড়া থাকত। দুজনেরই বয়স প্রায় ১৯ থেকে ২০ বছর ছিল। সোনিয়া এই রিলেশনে এতটাই পাগল হয়ে ওঠে যে বিয়ে করার আগেই সঞ্জুকে তার স্বামী বলে মনে করতে শুরু করে। অক্টোবর ২০২৪, সোনিয়া এখন 7 মান্থস প্রেগনেন্সিতে এন্টার করে গিয়েছিল এবং সে এবার তার বয়ফ্রেন্ডের জন্য ব্রতও পালন করতে শুরু করে। সোনিয়ার এই বিহেভিয়ারের কারণে তার পরিবারকেও এই সব কিছু মেনে নিতে হয়। ২১শে অক্টোবর ২০২৪, এটা ওই ব্রত রাখার পরের দিন ছিল। সোনিয়া ভোর ৪টের সময় নিজের বাড়ি থেকে নিজের জিনিসপত্র গুছিয়ে নিয়ে বেরিয়ে যায়, আর যাওয়ার আগে সে তার বোনকে বলে যায় যে সঞ্জুর মা আমাকে কখনোই অ্যাকসেপ্ট করবে না, এই জন্য সে সঞ্জুর সাথে আলাদা বাড়িতে থাকবে। সকাল ৫টার সময় সোনিয়ার মা যখন ঘুম থেকে ওঠেন, তখন তিনি জানতে পারেন যে সোনিয়া বাড়ি ছেড়ে চলে গিয়েছে। চিন্তিত পরিবার বারবার সোনিয়াকে ফোন করতে থাকে, কিন্তু সোনিয়ার ফোন সুইচ অফ বলে চলেছিল। কিছু ঘন্টা কেটে যাওয়ার পর ফাইনালি কলটা ধরা হয়, কিন্তু এটা সোনিয়া ছিল না, বরং সঞ্জু ফোনটা ধরে বলে যে সোনিয়া তোমাদের সাথে কথা বলতে চায় না, আর ফোনটা কেটে দেয়। এরপর রাত ১১টার সময় সোনিয়ার বড় ভাই মনীষ যখন ফোন করে, তখন পুনরায় সঞ্জু ফোনটা ধরে আর তাকেও সেম উত্তর দেয়। কিন্তু এবার ব্যাকগ্রাউন্ডে আরও কয়েকজনের কথা বলার আওয়াজ শোনা যায়, যাদের মধ্যে কাউকে সঞ্জু বলে ওঠে আরও গভীর গর্ত খোঁড়ো। ব্যাস, এই সব কিছু শুনে পুরো পরিবার প্রচণ্ড ভয় পেয়ে যায়, আর তারা পুলিশ স্টেশনে গিয়ে কমপ্লেন করে। কিন্তু পুলিশ এই কমপ্লেনটিকে নিতে মানা করে দেয়, কারণ ছেলে মেয়ে দুজনেই নিজের স্বইচ্ছায় পালিয়ে গিয়েছিল,
আর এই জন্যই তারা এখানে কিছুই করতে পারবে না বলে জানায়। এরপর সোনিয়ার পরিবার এই সঞ্জু নামক ছেলেটির বিষয়ে খোঁজ করতে শুরু করে দেয়, আর তারা পরের দিনই সঞ্জুর বাড়িতে পৌঁছে যায়। এখানে সোনিয়ার পরিবার এমন একটা জিনিস জানতে পারে যেটা শুনে তাদের ভয় আর সন্দেহ আরও ঘনীভূত হয়। তারা এতদিন যাকে সঞ্জু ভেবে এসেছিল তার আসল নাম সেলিম ছিল। সেলিমের পরিবার সোনিয়ার পরিবারকে বলে যে তারা সেলিমকে আলাদা করে দিয়েছে আর তাদের সাথে সেলিমের কোনো সম্পর্ক নেই। এই বলে তারা সোনিয়ার পরিবারকে ফিরিয়ে দেয়। সোনিয়ার পরিবারের কাছে সোনিয়ার সাথে যোগাযোগ করার সমস্ত পথ বন্ধ হয়ে গিয়েছিল। সোনিয়ার ভাইয়ের কাছে পশ্চিম বিহারের পুলিশের থেকে একটা কল আসে, যেখানে পুলিশ বলে আমরা একজন ছেলেকে বিনা লাইসেন্স প্লেটের বাইক চালানোর জন্য আটক করেছি, আর তার কাছে থেকে আপনাদের বেশ কিছু ডকুমেন্টস ও আধার কার্ডও পাওয়া গিয়েছে। এই ডকুমেন্টসগুলো সোনিয়া ও তার পিতার ছিল, আর এই ছেলেটি আর কেউ না বরং সেলিম ছিল। মনীষ দ্রুত নাগলোই পুলিশকে ইনফর্ম করে, আর সেলিমকে পশ্চিম বিহার পুলিশের কাছে থেকে নাগলোর পুলিশ স্টেশনে নিয়ে আসা হয়। যখন থেকে সোনিয়ার বিষয়ে জিজ্ঞাসা করা হয় তখন সে বলে সোনিয়া তোমাদের সাথে সম্পর্ক রাখতে চায় না। কিন্তু যখন পুলিশ তাকে সোনিয়া কোথায় আছে জানার জন্য চাপ দেয় তখন সে সব কিছু স্বীকার করতে শুরু করে। সেই দিন ভোর 4টের সময় সোনিয়াকে সে তার বাড়ির সামনে থেকে গাড়িতে পিক আপ করে, যেটা সে রেন্টে নিয়েছিল। আর ওই গাড়িতে তার দুটো বন্ধুও ছিল, যাদের নাম পঙ্কজ ও ঋত্বিক। এবার গাড়ির ভেতরে সোনিয়া আর সেলিমের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে যায়। গাড়ি যখন রোহতাকের দিকে বাহাদুরগড় হাইওয়ের উপর দিয়ে যাচ্ছিল তখন সোনিয়া সেলিমের কাছে জেদ করতে শুরু করে যে এবার তাদের বিয়ে করে নেওয়া উচিত, কারণ সেলিম সবসময় বিয়ের কথাটা শুনলে এড়িয়ে যেত। সোনিয়া তখনও জানতো না যাকে সে সঞ্জু ভাবছিল সে আসলে সেলিম ছিল, আর এই সব কিছু তার প্ল্যানের অংশ ছিল। এই জন্য সেলিম গাড়িতে সোনিয়াকে শান্ত করানোর জন্য মিথ্যা বলে যে সে তাকে বিয়ে করবে। এই খুশির বিষয়টি সেলিব্রেট করার জন্য তারা রোহতাকের একটা পার্টিতে অংশ নেয়। সেলিম এবং তার দুজন বন্ধু ভালো মতো ড্রিঙ্কস করে। এরপরে তারা রোহতাকের থেকে প্রায় 20 কিলোমিটার দূরে মদিনা গ্রামের একটা নির্জন এলাকাতে পৌঁছায়। এরপর তারা এই 7 মান্থস প্রেগনেন্ট মেয়েটিকে খুবই নৃশংসভাবে মারধর করে, আর ফোনের চার্জার কেবল দিয়ে তার গলায় ফাঁস লাগিয়ে মেরে ফেলে। এটা ওই সময় ছিল যখন সোনিয়ার ভাই মনীষ সেই সময় কল করেছিল। আর এরপর এরা তিনজন পুনরায় দিল্লি ফিরে আসে, যাতে তাদের উপর কেউ সন্দেহ না করে বসে। সে পুলিশকে বলে সোনিয়াকে তারা ওইখানেই মেরে মাটির নিচে পুঁতে দিয়েছে। পুলিশ এই ঘটনার সাথে জড়িত সেলিমের 2 বন্ধুর মধ্যে পঙ্কজকে গ্রেপ্তার করে ফেলেছে, কিন্তু ঋত্বিকের এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি। সেলিমের পরিবার যারা বলেছিল তাদের সাথে সেলিমের কোনো রকম সম্পর্ক নেই, তারাই এখন তাকে বাঁচানোর চেষ্টা করে চলেছে। সোনিয়া আজকে এই জগতে নেই, কিন্তু এই কেসটি ওই সকল মেয়েদের কাছে একটা উদাহরণ রেখে যায় যারা প্রেমে অন্ধ হয়ে নিজেদের সবকিছু বিসর্জন দিতেও রাজি থাকে। এটা জরুরি নয় যে আপনি যেটা ভাবছেন, যেটা ফিল করছেন, অপরপক্ষও সেমটা ফিল করবে। তাই যে কোনো রিলেশনে যাওয়ার আগে বি অবজারভেন্ট, বি ভিজিল্যান্ট অ্যান্ড বি কসিয়াস। আজকের ভিডিও এই পর্যন্তই। পারলে এই কেসটি শেয়ার করে অন্যদেরকেও সচেতন করুন, যাতে অন্য কোনো সোনিয়ার সাথে এইরকম কিছু না ঘটে।